পুরা শীতকালের সবজি এখন সবসময় পাওয়া যায়। শীতকালে এই সবজি দিয়ে পাতলা খিচুড়ি খেতে অনেক মজা। আজকে একটু খিচুড়ি খাবো। আমি খিচুড়িতে কি কি দিয়ে আমার ফ্রিজে আছে তাই আমি সব বের করে নিয়ে এসে দিয়ে খিচুড়ি রান্না করবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি সিম, তারপরে দিয়ে দিচ্ছি বরবটি, তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি আলু, তারপরে দিয়ে দিচ্ছি বেগুন। আমার ফ্রিজে যা আছে, আসলে গাজরটা নেই তো গাজর ছাড়াই আজকে সবজি খিচুড়িটা খাবো। সব আমি এগুলো সব ধুয়ে নিব কুটে। আস্তে আস্তে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। সবজিগুলো অনেক কিছু দেওয়া থাকে তো বাইরে একটু কুটে মানে ভিজিয়ে আমি তারপরে কুটে নেই একবারে, ধুই না। মসুরের ডাল, আমি বুটের ডাল খাই না, আমি দুইটা ডাল দিয়ে সবজি বেশিরভাগ খিচুড়ি খাই। তারপরে নিয়ে নিচ্ছি মুগ ডাল, আমি এগুলো আগে থেকে এখন সিদ্ধ দিয়ে দিব। তেলটা দিয়ে দিচ্ছি আমি। আসলে একটু শীত শীত ভাব, ঠান্ডা ঠান্ডা ভাব, যেহেতু বৃষ্টি হয়েছে খিচুড়ি খাবে সবাই মিলে, একটু বেশি করেই রান্না করতেছি, সবাই খাবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ, তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু জিরা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পিষা। আমি এখন চাউল মশলা পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমার সিম, বেগুন, আলু, এই মিষ্টি কুমড়া, টমেটো আমি সব একই সঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে কষিয়ে নিবেন। তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি গুলো। আসলে সবজিগুলো একটু সবজি খিচুড়ি সবজিগুলো বেশি দিলেই মজা লাগে। তারপরে দিয়ে দিচ্ছি বরবটি গুলো, যেহেতু সবজি খিচুড়ি তো একটু সবজিই দিতে হবে বেশি করে। আমি একটু নেড়ে ছেড়ে এখন সবজিগুলো একটু নরম করে নিব, অল্প একটু পানি দিয়ে নরম করে নিব, সামান্য পরিমাণ পানি, আধা কাপ বা 1 কাপ পানি দিয়ে এখন আমি একটু সেদ্ধ করে দিয়ে দিচ্ছি পুরা ডাউলটা আমি দিয়ে, ডাউল এবং চাউল আমি একসঙ্গেই দিব। ডাউলটার পরিমাণ আর চাউলটার পরিমাণ প্রায় সেম সেম। আমি আধা কেজি চাউল নিয়েছি এবং আধা কেজি ডাউল নিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে নেই। আসলে আমরা যখন একটা জিনিস রান্না করি সবাই মিলে খাই তো এই জন্য খাবারের পরিমাণটা হয়তো বেড়ে গেছে। যে যতটুকু খাবেন সে ততটুকুই নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। অনেক সময় বলে না খিচুড়ির বিরিয়ানি রাঁধতে গিয়ে খুশির ঠেলায় খিচুড়ি রান্না করে ফেলেছি। আসলে পরিমাণ মতন পানি দেই, যে যতটুকু খাবেন, পাতলা খেলে পাতলা বেশি করে পানি দিবেন, ঘন খেলে বা ঝরঝরা খেলে যে যেমন খাবেন সে ততটুকুই পানি দিবেন। ঝরাই খাবো। আমি এখন ঢেকে দিচ্ছি, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়িটা প্রায় শেষ। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে আমি চুলাটা ডিম করে রেখে দিব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। খিচুড়িটা প্রায় শেষ। এখন আমি খিচুড়ির জন্য কিছু সবাই মিলে খাবো। ডিমটা ভেজে নেই, খিচুড়িটা একটু ঠান্ডা হোক। ডিমটা ভাজবো। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কয়েকটা ডিমই ভাজবো। কাঁচামরিচ, কয়েকটা পেঁয়াজ কুচি, ডিমটা ভেজে নেই। তো আসলে সকালে আমরা কেউ খাইনি, সবাই ক্ষুধার্ত, খাবো। এভাবে কয়েকটা ডিম ভেজে নিব। হয়ে গেল আমার ডিম সবজি খিচুড়ি। এখন আমি সবাই মিলে মিশে খাবো। হয়ে গেল সবজি খিচুড়ি। কে কে পছন্দ করেন আচার দিয়ে খেতে? আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে এবং আচারগুলো ছিল আমার, তাই আমি দিতে পেরেছি। যখন শেষ হয়ে যাবে তখন তো আর দিতে পারবো না। তো কে কে পছন্দ করেন? কুসুম কুসুম রোদ এবং হালকা বৃষ্টি, তখন এই খিচুড়িগুলো সবাই খুব পছন্দ করে। মানে সবাই মিলে খেলে আরও ভালো লাগে। তো পাশে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, রান্না করে সবাই খাবেন, মজা করবেন, আনন্দ করবেন। প্রতিদিনের ভোজন। আসসালামু আলাইকুম।